গরম পড়তে না পড়তেই মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। মশার কামড়ে বিরক্তি হননি এমন মানুষ কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর এই মশার কামড়ে অনেক সময় দেখবেন মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন মারাত্মক রোগ সংক্রমিত করে থাকে এই মশা, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, জিকা ভাইরাসের মতো মারাত্মক রোগ। যার কারণে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল স্প্রে বা ওষুধ কিনে নিয়ে আসি মশা তাড়ানোর জন্য। তাছাড়াও অনেকে আমরা বিভিন্ন ধরনের কয়েল বা মশা মারার ধূপেরও ব্যবহার করে থাকি। আর এইগুলো ব্যবহার করার কারণে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, বয়স্করা রয়েছে, তারা দেখবেন রাসায়নিক কয়েল বা রাসায়নিক কোনো রকমের যদি স্প্রে ব্যবহার করি সেই গন্ধ সহ্য করতে পারে না। কখনো কখনো তাদের কাশি হয় বা শ্বাসকষ্টও হয়ে থাকে। তবে কোনো রকমের রাসায়নিক সলিউশন বা কোনো স্প্রে বা ওষুধ ছাড়াই আপনারা ঘরোয়া উপায়ে খুব সহজে মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা ব্যবহার করার জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না। বাড়িতে থাকায় এমন বেশ কিছু উপকরণ মিশিয়ে এমনই একটা পাওয়ারফুল দেশি টোটকা আপনাদের সাথে শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে মশা আপনাদের বাড়ি থেকে পালিয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। সবার প্রথম নিয়েছি আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজের খোসা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজের পাতলা যে খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে খোসাগুলো কিন্তু ফেলে দিই। পেঁয়াজের মধ্যে যেমন একটা স্ট্রং গন্ধ থাকে, খোসার মধ্যেও কিন্তু পেঁয়াজের স্ট্রং গন্ধটা থেকে যায়। আর নিয়েছি এখানে বেশ কিছুটা নিমের পাতা, তবে নিমের পাতাগুলো কিন্তু আমি শুকিয়ে নিয়েছিলাম। এখান থেকে বেশ কিছুটা নিমের পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে কাঁচা নিমের পাতারও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে কিছুটা লবঙ্গ। লবঙ্গর মধ্যে যাতে ফুলগুলো থাকে, লবঙ্গর মধ্যে এমনিতেই একটা স্ট্রং গন্ধ থাকে, তবে এটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। লবঙ্গটাকে আমি একটু থেতো করে নেব। থেতো করে নিলে এর গন্ধটা দেখবেন আরও বেশি বেরোতে শুরু করবে। কিভাবে এগুলো ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল। এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে। যে উপকরণগুলো আমি সাইডে সরিয়ে রেখেছিলাম সবগুলোই এর মধ্যে দিয়ে দেব। এইভাবে করে আপনারা দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য, যাতে করে সব উপকরণগুলো জলের সাথে মিশে যায়, এর গন্ধটাও অনেকটা স্ট্রং হয়ে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতেও শুরু করেছে। এবার এর মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে। এখানে আমি নিয়েছি একটা ন্যাপথলিন। ন্যাপথলিন আমরা প্রত্যেকেই জানি পোকামাকড় দূর করতে সাহায্য করে, আমরা অনেকেই জামা কাপড়ের মধ্যেও ব্যবহার করে থাকি। তো এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করেছি যাতে ভালো করে মিশে যায়। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর যখন আপনারা এর মধ্যে ন্যাপথলিনটা দেবেন দেখবেন এর গন্ধটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে আর এমনই একটা গন্ধ তৈরি হবে, এই গন্ধ মানুষ সহ্য করে নিলেও মশা মাছি কোনো পোকামাকড় কিন্তু সহ্য করতে পারবে না। তো এটাকে কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে একটা পুরনো ছাঁকনি আর একটা পাত্র নিয়েছি। এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। এবার এই মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি। এবার ব্যবহার করার জন্য আপনারা কি করবেন, এখানে একটা নিয়ে নেবেন স্প্রে বোতল বা জলের বোতলেরও ব্যবহার করতে পারেন। যদি জলের বোতল নেন সেক্ষেত্রে ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন। তো কিছুটা সলিউশন আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি আর বাকিটা আমি সাইডে সরিয়ে রেখে দেবো পরে ব্যবহার করার জন্য। এই সলিউশনটা কোথায় কিভাবে ব্যবহার করবেন, আমাদের যেখানে জলের নালি বা ড্রেন থাকে অনেক সময় দেখবেন এখান থেকেই কিন্তু মশার সৃষ্টি হয়। কেন কি অনেক সময় মশা ডিম দিয়ে দেয়, মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। অবশ্যই কিন্তু এই জায়গাগুলো মাঝে মধ্যে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তবে কোনোভাবে যদি আপনাদের পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে এইভাবে সলিউশন যদি বানিয়ে মাঝে মধ্যে আপনারা স্প্রে করে রেখে দেন, এর যে একটা স্ট্রং গন্ধ থাকে, যদি মশারা থাকে সাথে সাথে পালিয়ে যাবে। আর যদি না থাকে দেখবেন এই সলিউশনের গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু এখানে মশারা আসবে না। তাছাড়াও বিকেল দিকে বা সন্ধ্যাবেলা আমরা অনেক সময় দেখবেন আমাদের জানালা খোলা রেখে দিই, আর জানালা খোলা রাখলেই সন্ধ্যাবেলা মশারা কিন্তু বাড়ির বাইরে থেকে ভেতরের দিকে চলে আসে। অবশ্যই জানালা বন্ধ রাখার চেষ্টা করবেন। যদি বন্ধ রাখতে না চান
বা বন্ধ রাখা না হয় কোনোভাবে, সেক্ষেত্রে আপনারা সলিউশনটা কিছুটা স্প্রে করে দেবেন। গন্ধটা এতটাই পাওয়ারফুল, দেখবেন জানালার আশেপাশেও আপনারা মশা একটাও দেখতে পাবেন না। যদি বাড়িতেও থেকে থাকে, দেখবেন জানালার আশেপাশে যদি মশা থাকেও ঘোরের মতো হয়ে মেঝেতে পড়ে যাবে। তাছাড়াও অনেক সময় আমরা দরজাও খোলা রেখে দিই সন্ধ্যাবেলা, সেক্ষেত্রে দরজা খোলার সাথে সাথে বাড়ির ভেতরে দেখবেন মশারা চলে আসে। দরজার সাইড করে বা পাশে যদি কিছুটা সলিউশন আপনারা স্প্রে করে রাখতে পারেন, এর গন্ধের কারণে দেখবেন এখানেও কিন্তু একটাও মশা আপনারা দেখতে পাবেন না। পিছনের সাইডে অনেক সময় মশারা লুকিয়ে বসে থাকে, কিছুটা সলিউশন আপনারা দরজার পিছনের সাইডে যদি স্প্রে করে রাখতে পারেন, এর উগ্র গন্ধের কারণে এখানেও কিন্তু মশারা থাকবে না। যদি থেকেও থাকে, সাথে সাথেই দেখবেন এখান থেকে পালিয়ে ঘোরের মতো হয়ে মেঝেতে পড়ে যাবে। তাছাড়াও দেখবেন আমরা যখন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা কিচেনে রান্নাবান্না করি, মশার উপদ্রব এতটাই বেড়ে যায় আমরা কিন্তু কোনোভাবেই দাঁড়িয়ে রান্না করতে পারি না, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো কিছুটা সলিউশন আপনারা কি করবেন, গ্যাস ওভেনের নিচের সাইডে স্প্রে করে রাখবেন। এর গন্ধের কারণে দেখবেন কিচেনের আশেপাশেও একটাও মশা আপনারা দেখতে পাবেন না। গ্যাস ওভেনের নিচে যদি স্প্রে করতে না চান, সেক্ষেত্রে আপনারা কিচেনের দেওয়ালের মধ্যেও চাইলে স্প্রে করে রাখতে পারেন। অনেক সময় আমরা যখন খাটের মধ্যে বসে থাকি পা ঝুলিয়ে বা সোফাতে বসি, পায়ের মধ্যে অনেক সময় দেখবেন মশারা কামড়াতে থাকে। কিছুটা সলিউশন সোফার সাইড করে, খাটের সাইড করে বা অন্যান্য যদি কোনো আসবাবপত্র থাকে তার সাইড করেও কিন্তু স্প্রে করে রেখে দিতে পারেন, কেন কি অনেক সময় এই জায়গাগুলোতেও মশারা বসে থাকে। তবে ডাইরেক্ট যদি স্প্রে করতে না চান, সেক্ষেত্রে 10 মিনিট পর আপনারা একটা কাপড়ের সাহায্যে মুছে দেবেন, সেক্ষেত্রেও দেখবেন অনেকটাই কিন্তু কাজ করবে। তাছাড়াও আমাদের যেখানে ফ্রিজ থাকে, ফ্রিজের উল্টো সাইডেও অনেক সময় মশারা দেখবেন লুকিয়ে থাকে, কেন কি অনেকেরই ফ্রিজের উল্টো সাইডে জল জমে থাকে, যেটা অনেকেই আমরা পরিষ্কার করতে ভুলে যাই বা কোনো কারণে যদি সমস্যা হয়, পরিষ্কার করা না হয়, তো সেক্ষেত্রেও আপনারা ফ্রিজের উল্টো সাইডে কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন। এর গন্ধের কারণে দেখবেন এখানেও একটা মশা থাকবে না। প্লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে, তো আপনারা কিছুটা সলিউশন অবশ্যই টয়লেটের মধ্যেও স্প্রে করে রাখবেন, তাহলে দেখবেন বাড়িতে আপনাদের একটা মশাও দেখতে পাবেন না। সপ্তাহে অন্তত 2 দিন আপনারা এই সলিউশনটা ব্যবহার করুন, ফলাফল আপনারা নিজেরাই দেখতে পাবেন। আশা করছি মশা তাড়ানোর টিপসটা আপনাদের কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।